ও পুটি রে পুটি, দে ফিরাইয়া দে আমাদের আঙুল ফিরাইয়া দে। যেই গ্রামে তুই জন্মাইলি সেই গ্রামের মানুষের আঙুল কাটলি, সার আঙুল দিয়া ভাত মাইকা খাইতে পারি না রে। আমিও আমার বনে সার আঙুল দিয়া মুখে ঘুষে দিতে পারি না রে। ফিরাইয়া দে, ফিরাইয়া দে আমাদের আঙুল ফিরাইয়া দে। ভটভটি গ্রামে থাকতো একটি মেয়ে, নাম তার পুটি। সে এইবার ভোটে দাঁড়িয়েছে। আমার নাম পুটি, তাই পুটি চিহ্নে সবাই ভোটে দিয়ে আমাকে কিন্তু জিতিয়ে দেবেন কেমন? পুটি ভোটে জেতার জন্য গ্রামের সকলের বাড়ি গিয়ে এবার বিনা পয়সাতে তাদের পুঁটি মাছ দিতে লাগলো। কিন্তু যখন ভোটের ফল বেরোলো, পুটি তাতে গো হারা হেরে গেল এবং কাঁদতে কাঁদতে মনের দুঃখে পুটি মারা গেল। আমি বিরোধী পক্ষ, তবুও পুটি দেবীর অকাল পুরাণে আমি গভীর ভাবে শোকাহত। তাই তো পুটি দেবীর দুই চোখে দুটি পুটি মাছ দিয়ে আমি গভীর ভাবে সমবেদনা জানাচ্ছি। পুটি মারা গেছে ঠিকই, কিন্তু অতৃপ্ত বাসনা নিয়ে মরবার জন্য তার আত্মার মুক্তি হয়নি। তাই এবার সে পেতনি হয়ে গ্রামের পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আর যেটা করছে, ও গিন্নি তাড়াতাড়ি চলো, এই দুপুর বেলায় এই বনের পথে আসা আমাদের কিন্তু মোটেও ঠিক হয়নি। ঠিকই বলেছ, শুনেছি পুটি পেতনি এই বনে ঘুরে বেড়ায় আর সবাইকে ধরে ধরে। সবার না, যারা আমাকে বেঁচে থাকতে ভোট দিসনি তাদেরকে আমি ধরে ধরে এইটা দিয়ে তাদের বুড়ো আঙুলটা কেটে দিচ্ছি। ও বাগো, বলছি পুটি দিদি, আমি আপনাকে ভোট দিয়েছিলাম। এই যে আমার বউ এইটা এই মহিলা আপনাকে ভোট দেয়নি। এই যা করার পুটি দেবী, ওকে করুন। এইভাবেই পুটি পেতনি হবার পর প্রতিশোধ নিতে লাগলো। সে বেঁচে থাকতে গ্রামের যারা তাকে ভোট দেয়নি তাদের ধরে ধরে বুড়ো আঙ্গুল কেটে দিতে লাগলো। এইভাবেই ভটভটি গ্রামের বেশিরভাগ মানুষ তাদের আঙুল হারিয়ে আঙুল কাটা হাত নিয়ে ঘুরতে লাগলো। দেখ কেমন লাগে, এই পুটিকে তোরা ভোট দিসনি, এই পুটি তোদের খুঁটি নাড়িয়ে ছাড়বে। আমাদেরকে বাঁচান পটল বাবু, ওই পুটিকে ভোটটা দিয়ে তো আমরা তো শুধু আপনাকেই ভোটটা দিয়েছিলাম। আর ওই পুটি এখন প্রতিশোধ নিতেছে, পেতনি হয়ে সবার পুরো আঙুল কাটতে দিতেছে। সবার মুখেই কথা শুনে পটল বাবু পড়লেন এক বড় সমস্যায়। এই মরেছে, ভোটে জিতেও দেখি শান্তি নেই, এই পুটি কিনা সবার ধরে ধরে আঙুল কাটছে। বাঁচাও। ও গিন্নি, কি হয়েছে? বনে গেছিল ফুল পাড়তে, তোর বর তো আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল, তুই নিশ্চয়ই তোর বরকেই ভোটটা দিয়েছিস। তোর তো দুই খানা আঙুল কাটতে গেছে। অনেকগুলো আঙুল জমিয়েছি, সমস্ত গ্রামের লোকের কাটা আঙ্গুলগুলো এখন তো আমার কাছে। পুটি পেতনি গ্রামবাসীদের কাটা আঙুলগুলো সযত্নে গুছিয়ে রাখছিল। হঠাৎ করে সে দেখতে পেল একটি বিয়ের কোণে কাঁদতে কাঁদতে বনের মাঝে আসছে আর বলছে, পুটি পেতনি, এই পুটি পেতনি। এই মেয়ে, তোর সাহস তো কম না, এই পুটি পেতনি নাম ধরে ডাকছিস? দেব ঘর মোটকে। হ্যাঁ, তাই দাও, তুমি আমার তো আঙুল কেটে দিয়েছো, তাই বিয়ে করতে এসে
আমার আঙুল কাটা দেখে পাত্র বিয়ে না করেই চলে গেছে। তোমার জন্য আমার বিয়ে ভেঙে গেছে। আমি এখন বেঁচে থেকে কি করব? নাও নাও নাও, আমার বাকি 4টে আঙুল তুমি কেটে দাও। বিয়ের কনের এমন কান্না দেখে পুটি পেতনিও কান্না শুরু করে দিল। সেও মনে মনে এই কনের কথা ভেবে ভীষণ কষ্ট পেতে লাগলো। আমার জন্য কি না একটা মেয়ের বিয়ে ভাঙলো। মেয়ে, তুই আর কাঁদিস না রে। এই কাটা আঙ্গুল থেকে তোর আঙ্গুলটা বেঁচে আমায় দে। আমি এখনই আমার জাদু ক্ষমতা বলে তোর আঙ্গুল তোকে ফিরিয়ে দিচ্ছি। এরপর নবকনে সমস্ত গ্রামবাসীদের কাটা আঙ্গুল থেকে নিজের আঙ্গুলটা বেছে নিয়ে পুটি পেতনিকে দিল। পুটি পেতনি তার জাদু ক্ষমতা বলে তার কাটা হাতে তার আঙ্গুলটি সেট করে দিল। নবকনে এবার মনের আনন্দে নাচতে নাচতে তার গ্রামে ফিরে গেল ও সমস্ত গ্রামবাসীদের কাছে পুটি পেতনির এই দয়ালু মানসিকতার কথা খুলে বলতে লাগলো। তার মানে পুটি পেতনি হবার পরও ওর মনে এখনো মায়া দয়া আছে। ও চাইলে তোমাদের সবার, এমনকি গিন্নি তোমারও কাটা আঙ্গুলটা ফিরিয়ে দিতে পারে। কি করে? পুটি শুনেছি ছোটবেলা থেকে পুটি মাছ খেতে খুব ভালোবাসে। গ্রামবাসীরা সকলে শোনো, কালকে যে যার ঘরে পুটি মাছের বাহারি পদ রান্না করে আমার সাথে সকলে বনে যাবে। এরপর পটল বাবুর কথা শুনে গ্রামবাসীরা যে যার ঘরে পুঁটি মাছের বাহারি পদ রান্না করে একসাথে বনে গেল ও মাছের পদগুলোকে পরপর সাজিয়ে একসাথে এক মনে এক সুরে গান গাইতে লাগলো। ও পুটি রে পুটি, দে ফিরাইয়া দে আমাদের আঙ্গুল ফিরাইয়া দে। সেই গ্রামে তুই জন্মাইলি, সেই গ্রামের মানুষের আঙ্গুল কাটলি। সার আঙ্গুল দিয়া ভাত মাইকা খাইতে পারি না রে। আমিও আমার বনে সার আঙ্গুল দিয়া মুখে ঘুষে দিতে পারি না রে। ফিরাইয়া দে, ফিরাইয়া দে আমাদের আঙ্গুল ফিরাইয়া দে। গ্রামবাসীদের এত করুণ কণ্ঠের এই সুরেলা গান শুনে পুটি পেতনির মন ধীরে ধীরে গলতে লাগলো। সে সমস্ত মান অভিমান ভুলে সকল গ্রামবাসীদের সামনে এলো ও পুঁটি মাছের এত বাহারি পদ রান্না করা আছে দেখে সে তো আনন্দে একেবারে দিশেহারাই হয়ে গিয়েছিল। পুঁটি পেতনি গ্রামবাসীদের রাধা পুঁটি মাছের সব কটা পদ খেলো। খেয়ে এত খুশি হলো যে ভোটে হারা দুঃখ একেবারেই ভুলে গেল ও তার জাদু ক্ষমতা বলে গ্রামবাসীদের কাটা আঙ্গুলগুলো তাদের হাতে আবার সেট করে দিল। পুঁটি পেতনি সমস্ত রাগ অভিমান ভুলে গেল। তাই তো তার অতৃপ্ত আত্মা ধীরে ধীরে মুক্তির পথ দেখলো। আর গ্রামবাসীরাও মনের সুখে তাদের কাটা আঙ্গুল ফিরে পেয়ে নাচতে নাচতে তাদের গ্রামে ফিরে গেল। কি গো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তোমরা আমাকে সবাই বলো।